me get something right off my chest. I've been meaning. সো হাই ফ্রেন্ড, চলে এসেছি আবার নতুন একটি ভিডিও নিয়ে। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলবেন না। তো আজকে আমরা বেটা ফিশ অ্যান্ড গাপ্পি ফিশরে কী খাবার দেব সেই নিয়ে আলোচনা করব। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমরা তিনটে লাইভ খাবারের নাম বলবো, তার মধ্যে একটি দেখিয়ে দিচ্ছি। 1 নম্বরে রয়েছে চিংড়ি মাছ। তো আমরা চিংড়ি মাছটাকে ছুলে ভালো করে বয়েল করে নিয়েছি, তারপরে আমরা কুচি কুচি করে কেটে নিয়েছি। এবারে আমরা বেটা ফিশকে খাবার দেব এই চিংড়ি মাছটি। এটা সব রকম মাছকে খাওয়াতে পারবেন, যেমন আমরা অস্কারকে খাওয়াচ্ছি, চিকলেটকে খাওয়াচ্ছি, আপনারাও বিভিন্ন রকম মাছকে খাওয়াতে পারবেন এই খাবারটি। আর এমনটা নয় যে চিংড়ি মাছ রেগুলারই খাওয়াতে হবে, আপনারা চাইলে সপ্তাহে 1 দিন বা 15 দিন পর 1 দিনও দিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের চিংড়ি মাছ কীভাবে খাচ্ছে, আমাদের মাছে চিকলেট ফিশে খুবই আনন্দ সহকারে খাচ্ছে। এরকম লাইভ খাবার খাওয়ালে আপনাদের মাছের আয়ু বাড়বে, কালার বাড়বে, সব দিক থেকে বেনিফিট পাবেন। তো আমি মনে করি, সাজেস্ট করি যে এরকম লাইভ খাবার খাওয়ানোই উচিত। দেখতেই পাচ্ছেন আমাদের গাপ্পি ফিশকেও আমরা এরকম চিংড়ি মাছই খেতে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমাদের গাপ্পি ফিশ কতটা অ্যাক্টিভ। এই মাছটা এনেছি আমাদের বেশি দিন হয়নি, এখানে 1 পিসই রয়েছে, আর সব সেল হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন সেনেকেটকেও চিংড়ি মাছই খেতে দিয়েছি, খুবই অ্যাক্টিভ হয়ে খাচ্ছে। আমাদের বেটা ফিশকেও দিচ্ছি, দেখুন কিভাবে খায়, দেখুন। দেখতেই পাচ্ছেন আমাদের বেটা ফিশের বডি প্যাটার্ন দেখুন, একটি বাচ্চা মাছের বডি প্যাটার্ন দেখছেন লাইভ খাবার খাওয়ানোর জন্য কতটা খুলেছে। তো আপনারাও, আমি সাজেস্ট করছি আপনারাও এরকম লাইভ খাবার খাওয়ান মাছকে। যদি আপনাদের মাছকে এরকম হেলদি রাখতে চান, অ্যাক্টিভ রাখতে চান, তো এরকম লাইভ খাবারই খাওয়ান। 3-4 রকমের কালারওয়ালা ফিশ ফুড পাওয়া যায়, ওইসব খাওয়ানোর থেকে এরকম সপ্তাহে 1 দিন চিংড়ি মাছ খাওয়ানো অনেক উপকার। এবার তাহলে জেনে নেওয়া যাক আমরা বেটা ফিশ বা গাপ্পি ফিশ বা বিভিন্ন রকম অ্যাকোরিয়াম ফিশকে কী খাবার দিতে পারি। তো আমি কিছু লাইভ খাবারের কথা বলবো, আর কিছু ফিশ ফুডেরও নাম বলে দিচ্ছি। এইগুলো আপনাদের মাছকে খাওয়ান, তাহলে আপনাদের মাছ অ্যাক্টিভ থাকবে, হেলদি থাকবে। তাহলে চলুন নামগুলো জেনে নেওয়া যাক। তো 1 নম্বরে আছে চিংড়ি মাছ। তো স্ক্রিনে প্রথমেই দেখিয়ে দিয়েছি চিংড়ি মাছ খাওয়ানোর নিয়ম, কিভাবে খাওয়াবেন। দেখতেই পাচ্ছেন আমাদের বেটা ফিশকেও চিংড়ি মাছ খাওয়ায়, আমাদের বেটা ফিশ কতটা অ্যাক্টিভ রয়েছে। এটি হলো 1 নম্বর। এবার 2 নম্বরে রয়েছে ব্লাড বম। তো আপনাদের আশেপাশে অ্যাকোরিয়াম শপে গেলে ব্লাড বম চেলে পেয়ে যাবেন, বা ড্রাই কেঁচো খাওয়াতে পারেন, অথবা আপনাদের ওখানে অ্যাকোরিয়াম শপে গেলে বললে দিয়ে দেবে। এইগুলো বেটা ফিশের জন্য খুবই হেলদি খাবার। তো 3 নম্বরে রয়েছে চিকেন লিভার। তো প্রথমে দেখিয়েছি চিংড়ি মাছ কীভাবে খাবার দেবেন, সেমভাবেই আমাদের চিকেন লিভারও খাওয়াতে হবে। একই সিস্টেম, বয়েল করে কুচি কুচি করে কেটে আমাদের বেটা ফিশকে, গাপ্পি ফিশকে খেতে দিতে পারবেন। সব রকম মাছকে এই খাবারটা দিতে পারবেন। এই খাবারটা খুবই হেলদি খাবার, সব রকম মাছই খেতে পারবে। আর রেগুলার এই খাবারটা দেবেন না, সপ্তাহে 1 থেকে 2 দিন দেবেন। আর যদি বেটা ফিশের জন্য ড্রাই খাবার খুঁজে থাকেন, তাহলে অপটিমাউন্ট বেটা বলে একটা খাবার পাওয়া যায়, সেটা আপনাদের মাছকে খাওয়ান। খাবারটা সত্যি খুব ভালো খাবার। আমি সাজেস্ট করছি যদি ড্রাই খাবার খাওয়ান, তাহলে অপটিমাউন্ট বেটা খাওয়াতে পারেন আপনাদের মাছকে। তো আপনারা যে কোনো খাবার খাওয়ান না কেন, সপ্তাহে 1 দিন মাছকে খাবার দেবেন না, সপ্তাহে 1 দিন মাছকে উপোস রাখবেন। বেটা ফিশ অথবা গাপ্পি ফিশের ট্যাঙ্কে অবশ্যই বাদাম পাতা দিয়ে রাখবেন, তাহলে বেটা ফিশ বা গাপ্পি ফিশের কালার ফেড হবে না, আর মাছ অ্যাক্টিভ থাকবে। ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়। আপাতত বাই।